এটা কত হলে বিক্রি করবেন কোন তো? এটার দাম চা হলো 15 লাখ আর কি। বিক্রি করবেন কত? 15 লাখ তো ফেরদৌসে বলবো 15 লাখ। 10-এর উপরে গেলে আর কি বিক্রি করবো আর কি। বেশি হয়ে গেল না? এটা না দিয়ে তো 4-5টা গরু কুরবানি দিয়ে দেওয়া যায় 15 লাখ টাকা দিয়ে। আর ওই গরু আর এই গরুর স্বাদ একরকম না। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি আব্দুল মালেক এগ্রো। আব্দুল মালেক এগ্রো মূলত ঢাকা শহরেরই নন্দীপাড়ায় অবস্থিত। আমরা কিন্তু প্রতি বছর এই খামারটাতে আসি এবং এই খামারে আসলেই একটা বিশাল বড় ফ্রিজিয়ান পাই, বিশাল বড় মহিষ পাই এবং বিশাল বিশাল শাহিওয়াল এবং ব্রাহ্মা গরুর কালেকশন দেখতে পাই। আমরা আজকে আসছি। চলুন বন্ধুরা, আমাদের এই খামারে যে ম্যানেজার আছে ফেরদাউস, ফেরদাউস আমাদের জন্য কি আকর্ষণ রাখছে সে আকর্ষণ দেখতে চলে যাই। ফেরদাউস কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই প্রাণী সম্পদ ফেয়ারে দেখা হলো, তারপরে আজকে। জি আচ্ছা, এবছর 2023 উপলক্ষে কি আকর্ষণ আপনার? স্যার, আমরা প্রতি বছরই চেষ্টা করি ভালো ভালো সুন্দর সুন্দর গরু কালেকশনে রাখার। এবছরও আমাদের এখানে ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, তারপর ইন্ডিয়ান কিছু বলদ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু আছে আমাদের এখানে। খুব সুন্দর কালেকশন আছে এবছর। আমরা এই ফ্রিজিয়ানটাকে জানতে চাচ্ছিলাম, এর বডি ওয়েট কেমন আছে, কেমন দাম আশা করেন? আলহামদুলিল্লাহ, এখন এটার বর্তমান বডি ওয়েট আছে 1100 প্লাস। 1100 প্লাস। আর এটার দাম আমরা আমাদের আস্কিং চাইতেছি হলো 15 লাখ। 15 লাখ। হ্যাঁ। সে কয় দাঁত? এটা এখন 6 দাঁত। আপনাদের খামারে আছে কতদিন? এটা প্রায় 1.5 বছরের মতো আমাদের এখানে, গত বছর। আচ্ছা, 1100 কেজি ওজন, আপনি দাম ছিলেন 15 লাখ, এটা অনেক বেশি দাম হয়ে গেল না? স্যার, এই গরুগুলি ফ্রিজিয়ান জাতের। এগুলি মানে এত বড় একটা মানে ফ্রেমের গরু কিনতে টাকাও একটু বাড়তি লাগে। আর যে যে গরুগুলি ভালো হয়, ওজন নিতে পারে, এই ধরনের গরু একটা কিনতে যেরকম লাগে, আর এর তো পেটটাও মাশাআল্লাহ স্যার অনেক বড়। এটা ভরতে গেলেও মোটামুটি দানাদারের দরকার হয়। আর এবছর যে পরিমাণ দাম, এটা স্যার সবাই জানে খাবারের। তারপরও ফেরদাউস, যেহেতু 1100 কেজি ওজন, জি খুব স্যার। বেশি তার মাংস হবে না, হয়তো কত কেজি মাংস হবে? 700 কেজি মাংস হবে, তাই না? 700 প্লাস মাংস হবে। তার জন্য কি 15 লাখ টাকা অনেক বেশি না? এটা কি স্যার আমার হলো ক্রেতারা চাওয়া দাম। জন্য চাওয়া না? হ্যাঁ, এটা হইতেছে আমার চাওয়া দাম। আমরা যদি একেবারেই না চাই, মানে এটার দাম আমি যত কমেই চাই, যখন একজন ক্রেতা আসবে উনি কিন্তু একদমই স্যার গরু কিনবে না। এজন্যে আমাদের আস্কিংটা হইতেছে 15 লাখ। যদি কোনো ক্রেতা আসে, হ্যাঁ, আমাদের এই সুন্দর ফ্রিজিয়ান গরুটা নিতে চায়, তাহলে উনি আসলে তার সাথে আলোচনার সুযোগ থাকবে। না ফেরদাউস, কিন্তু আমাদের যারা ক্রেতারা আছে তাদেরকে জি। কিন্তু এত জুলুম করা যাবে না, ঠিক আছে? জুলুম না স্যার, যেভাবে আমাদের দাম বাড়তিছে গরুর, তাই না? এটা অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু গরুর স্যার দামগুলো। প্রতিটা জিনিসেরই তো দাম বাড়তি স্যার, কোনো জিনিসেরই দাম কম নাই। তা আমরাও চেষ্টা করতেছি যাতে মানে কারো উপরে প্রেশার না, আমাদের মানে কস্টিংটা উঠে যদি অল্প কিছুও থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ছাড়বো। তারপর আমি বলি, যেহেতু সবাই তো বলে ফ্রিজিয়ান গরুর দাম নেই, ফ্রিজিয়ান গরুর দাম নেই, সব দাম শাহিওয়াল আর ব্রাহ্মা গরু। স্যার তারপরও এটা এটাও একটা ফ্রিজিয়ান। আবার ওই সামনের ঘরে আমার যেটা দেখবেন যে 300 কেজি ওজন, সেটাও ফ্রিজিয়ান স্যার। তাহলে ফ্রিজিয়ান গরুর মধ্যেও তো স্যার ভাগ আছে। এখন 300 কেজি একটা ফ্রিজিয়ান গরুর দাম আমি তো 11 লাখ চাইতে পারবো না। তাহলে এর এর যে একটা 15 লাখ দাম চাইছি, কেন চাইছি স্যার, এটা আপনিও সামনে থেকে দেখতেছেন,
আমি ওর সারা বছর এখানে দেখাশোনা করি, খানা দানা খাওয়াই, আমিও জানি স্যার ওর পিছনে আমার তারপরে আমি কস্টিং। খুশি হইলাম না ভাই, দেখেন এই যে একটা গরু, একটা গরুর দাম যদি হয় 15 লাখ, আপনি দামাদামি করে কিনলেন, কিন্তু সেটা অনেক বেশি হয়ে গেল না? এটা না দিয়ে তো 4-5টা গরু কুরবানি দিয়ে দেওয়া যায় 15 লাখ টাকা দিয়ে। এই যে এই খামারেই তো পাবেন সুন্দর সুন্দর 5টা গরু। স্যার আসলে ফ্রিজিয়ান গরু মানে যদিও দাম আমি 15 লাখ চাইছি, কিন্তু কেন চাইছি সেটা যেমন আপনি দেখতেছেন, আর ওই গরু আর এই গরুর স্বাদ একরকম না। মানে ওই যে 5টা গরু, ছোট গরু সাদা, এর সাথে এক না। না স্যার, কিন্তু কখনোই না। সবাই তো মনে করে কচি মাংসের দাম স্বাদ বেশি। কচি সব ক্ষেত্রেই কচির স্বাদ আবার একই রকম হবে না। সব কচির স্বাদ একই রকম হবে না। না স্যার। তো এখন ক্রেতারা আসলে কি দাম টাম কমবে তো? জি অবশ্যই কমবে। কত কমবে? এখন অর্ধেক? অর্ধেক না স্যার, এতটা ব্যবধানে তো আর দাম চাইনি, তবে আলোচনা সাপেক্ষে মোটামুটি দাম কমবে। আব্দুল মালেক এগ্রোর ওনার আমাদের সম্রাট ভাই, আমি সব বছরই দেখি যে আপনি কুরবানি উপলক্ষে কিছু আকর্ষণ রাখেন। জি। এই বছর যে আকর্ষণ দুটো রাখছেন, কোনটার নাম কি? এটার নাম ডন, এটার নাম ডন রাখা হয়েছে আর কি। কেন ডন রাখছেন কেন? ডনের মতো আর কি, এটার জন্য আর কি। ডনের মতো? এই কি সবাই মারধর করে? না, বড় সব খামারের সবচেয়ে বড় গরু, এটার জন্য ডন নাম রাখা হয়েছে আর কি। এটা কত হলে বিক্রি করবেন কত? এটার দাম চা হলো 15 লাখ আর কি। বিক্রি করবেন কত? 15 লাখ তো ফের দৌড়ছে বলবো 15 লাখ। 10-এর উপরে গেলে আর কি বিক্রি করবো আর কি, কারণ হলো 1100 কেজির অস্তাল ঢাকা শহরে অনেক কম আছে আর কি। কারণ আপনার যারা আছে বন্ধুরা, তাদের কাছে এর থেকে বড় নাই? এর থেকে বড় আছে, বাট অল্প আর কি। মানে 1000 কেজি, 1500 কেজি, 1100 কেজি অনেক কম আছে আর কি। না সম্রাট ভাই বলেন, এই যে একটু গরু বড় হয়ে গেলে এত দাম হয়ে যায়, তা না এতে তো যারা ক্রেতা তার কিন্তু ক্রেতার মানে বাইরে চলে যায়। এখন দ্রব্যমূল্যের যে দাম, মানুষের যদি টাকা ভাই, আমাদের তো ওই যে গরুটা যখন আমরা 2 বছর ধরে লালন পালন করতেছি, অনেক টাকা খরচ এই গরুটার পিছনে। কারণ এই গরুটা আমি সিঙ্গেলে পাললে ধরেন আমার আরও অনেক খরচ হইতো। আমার এত মোটামুটি 100 গরুর মতো আছে দেখে রিজনেবল মোটামুটি এটা খরচ পোষাচ্ছে আমার। আমি এই গরুটা যখন সিঙ্গেলে পালতাম তখন আমার খরচ পোষাইতো না। এটা কি দাম উঠছে? 8-9 নর্মালি দাম হয় আর কি। হচ্ছে জি। তারপরে ওই 10 প্লাস হলেই ছেলে। হ্যাঁ জি। ওকে, মাশাআল্লাহ, আমি দোয়া করি যে সম্রাট কিন্তু প্রতি বছর একটা সুন্দর একটা গরু করে। আর আমরা খামারিরা মনে করেন কি কিছু লাভ হইলে আমরা গরু বিক্রি করতেছি আর কি। আমরা ওই যে আশা আমাদের অনেক এমন না আর কি। আমাদের গরুতে অল্প কিছু লাভ হইলে আমরা ছেড়ে দিচ্ছি আর কি গরু। ওই পাশে মহিষটা একটু জি। বলি, এই যে সম্রাট প্রতি বছর কিন্তু তার কাছে বড় ফ্রিজিয়ান থাকবে, বড় মহিষ থাকবে, বড় শাহিওয়াল থাকবে, ব্রাহ্মা থাকবে। আপনার এইটার কোনো নাম দিয়েছেন কিনা বলেন? না, এটার নাম দেওয়া হয়নি কোনো। নাম দেয়নি। এটা কি প্রাণী সম্পদে বিক্রি বিক্রি করে হয়েছে, দিয়েছিলেন? জি। দাদা, কারণ আপনারা তো ইয়াং এবং আপনারা আছে ভাবেন যে সামনের দিনটা আপনার, জি জি তাই না? আমরা ধরেন বার্ধক্য চলে গেছি, আমরা মনে করি যে সামনের দিনটা আমাদের কষ্ট, জি। কিন্তু আপনারা মনে করেন সামনের দিনটা আপনার। অবশ্যই। জি। তাই না? আমিও চাই যে যেহেতু আব্দুল মালিক এগ্রোর সাথে সেই কত সালে 16 সাল থেকে মনে হয় আপনাদের খামারে আমার আসা যাওয়া, প্রথম বছর থেকে আসা আসা আপনার। যাওয়া। প্রাণী সম্পদ ইয়েতে। হ্যাঁ, প্রাণী হ্যাঁ, সম্পদ। তো ওই মেলায় আমাদের এটা উঠছিল, এবছর আমরা মেলায় নিয়ে গেছিলাম। কততম হয়েছিল? পুরস্কার পাইছিল? হ্যাঁ পুরস্কার পাইছিল। এটা আমাদের মহিষ ক্যাটাগরিতে সেকেন্ড, মেলা থেকেই মানে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে এটা। গেছে? হ্যাঁ কত ঈদে বিক্রি হয়েছে ইনশাল্লাহ। বলা যাবে না? না স্যার, এটা তো কোরবানির উদ্দেশ্যে বিক্রি করা। এজন্য বলা যাবে না। না স্যার, এটা কয় দাঁত? এটা স্যার এখন 8 দাঁত। আট দাঁত হয়ে গেছে। জি স্যার।
বডি ওয়েট কত আছে? বডি ওয়েট স্যার প্রায় 1100 কেজি। আচ্ছা ওই পিছনে কত ইঞ্চি আছে চওড়া? এটা স্যার জানেন না? মাপ দেওয়া। আচ্ছা এই বছর বড় গরুর দাম কেমন যাচ্ছে, ক্রেতা কেমন আসতেছে? আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ইতিমধ্যে স্যার আমরা 50%-এর মতো গরু বিক্রি করে ফেলছি, বড় গরু। আর আমাদের বড় গরুর পাশাপাশি আমরা কিছু ছোট গরু রাখছি। হ্যাঁ, 1 লাখ, 1,20,000, 30, 40, মানে 1.5 লাখের নিচেও অনেক ছোট ছোট গরু আছে আমাদের এখানে। মোটামুটি বিক্রি হয়ে গেছে, এখন পর্যন্ত বেশ কয়েকটা আছে বাকি। তো যদি ক্রেতারা আসে আর কি, দেখে শুনে আমাদের এখানে বিভিন্ন সাইজের গরু আছে। 1 লাখ পার হলেই 1,20,000-30 হাজার থেকে শুরু করে 15 লাখ টাকার মধ্যে আমাদের এখানে গরু নিতে পারবে। ফেরদৌস, জি। আপনাদের খামারের বাকি গরু নিয়ে আমরা একটা সুন্দর প্রতিবেদন বানাবো। জি স্যার। আমরা এই প্রতিবেদনটা আমরা এখানে শেষ করি। বন্ধুরা, যেহেতু একটা বড় প্রতিবেদন হলে সবাই মোবাইলে দেখতে গেলে আসলে দেখা সম্ভব হয় না, তাই আমাদের এই আব্দুল মালেক এগ্রোর যে বিশেষ আকর্ষণ বড় ফ্রিজিয়ান এবং বড় মহিষটা নিয়ে প্রতিবেদনটা আমরা এখানে শেষ করছি। আরেকটা পর্ব আমরা করছি পুরো খামারে তাদের যে সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আছে, সাদা সাদা বলদ আছে, এরপরে ব্রাহ্মা আছে, এরপর তাদের ছোট ফ্রিজিয়ান আছে, হাসা আছে, আর তারপরে মীর কাদিমের হাসা আছে এবং আরসিসি আছে। ওইটা নিয়ে একটা সুন্দর প্রতিবেদন বানাবো, ওই প্রতিবেদনটা দেখার অপেক্ষায় থাকুন। বন্ধুরা আরেকটা কথা বলবো যে এই যে ছোট্ট প্রতিবেদনটা বানাইলাম, এটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী। হ্যাঁ, সম্রাট ভাই, গরু আছে কতগুলো কুরবানি উপলক্ষে? 100টার মতো। 100 নম্বর বিক্রি হয়েছে কোনটা কোনটা? এই যে এইটা, 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 আর এই যে এইটা, এটা বিক্রি বেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। আর এই যে এই পাশে এগুলো আছে, এগুলো আছে। এই যে এটা কি এখনো বিক্রি হয়নি? না না, এটা আছে। দাম চান কেমন? এটা যাচ্ছিল 7.5 লাখ, 7.5। এই যে এটা এটা যাচ্ছে 8.5 লাখ, 8.5 লাখ। এটা বডি ওয়েট কত? এটা 800 কেজি। 800 কেজি। বাবা। এই যে এটা এটা এটাও আছে, এটাও আছে বিক্রির জন্য। এটা কি বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি একটা খাওয়া দিচ্ছি। সর! এবছর তো খালি খাওয়া দামি চলছে। জি। ভাই এই যে 800 কেজি ওজনের একটা গরু, আমরা যখন ইউটিউবে ভিডিওটা দেবো সবাই কিন্তু ক্যালকুলেটর হিসাব করে বলবে যে দাম বেশি, দাম বেশি, দাম বেশি। তো আপনারা তো বেশি দাম চান কেন? ভাইয়া এবার মেইনলি হলো খাবারের দাম বেশি, আর হলো 800 কেজির একটা দেশাল গরু, শাহিওয়াল গরু যেগুলো বলি আমরা, এই গরুগুলো আপনার সব খামারে আর কি দেখবেন 800 কেজি প্লাস হলে একটা মোটামুটি একটা দাম একটু বেশি হয় আর কি। তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।